আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে Kodak X Pro 5-8 যে ক্যামেরা আছে তার প্রোস এবং কোন সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ তার ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করব। এটা কিছুদিন যাবৎ ইউজ করা হচ্ছে এবং তার ভালো মন্দ দিকগুলো, সব জিনিসেরই ভালো মন্দ দিক আছে। তো তাই নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা Kodak X Pro। এবার এর প্রথমের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। তারপরে যে ব্যাকওয়ার্ড যে দিকগুলো আছে, নেতিবাচক দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে যে Kodak X Pro AX 5-8 এই সিরিজের ক্যামেরা। এটা মেইনলি একটা ডিজিটাল ক্যামেরা, হাই পারফরম্যান্স ডিজিটাল ক্যামেরা। তো এটা হচ্ছে 52x ওয়াইড অ্যাঙ্গেল জুম, আমরা যেটা দেখেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত ওয়াইড অ্যাঙ্গেল জুম লেখা আছে, এবং এটার বডিও বেশ ভালো। তো কি কি ভালো দিক সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। এখানে একটা মেটাল স্ট্রিপও দেখছি চারিদিকে, যেটা মানে ডিউরেবিলিটিটা বাড়াবে, এটাকে শক্ত সামর্থ্য করেছে। আর এই লেন্সটা খুবই অ্যাট্রাকটিভ, লেন্সটা খুবই ভালো। তো এটার এটা যেটা মেন যেটা গুণ হচ্ছে সেটা হচ্ছে যে এর জুম, 52x জুম খুব ভালো জুম করে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে ফোকাসের কিছুটা সমস্যা আছে। ফোকাসের সমস্যাটা কিরকম, যেটা হচ্ছে যখন আমরা জুমটা বাড়ালাম তখন তারপরে কিন্তু যে সাবজেক্ট আমাদের থাকবে, ধরা যাক কোনো একটা দূরে কোনো একটা অ্যানিমাল আছে বা কোনো একটা বার্ড আছে, তা সেটাকে যখন আমি ফোকাস করছি, জুম করার পর কিন্তু অনেক সময় সেই ফোকাসটা হারিয়ে যায়। তা সেই ফোকাসটা হারিয়ে যাওয়ার ফলে কি হয়, যে আমাদের কিন্তু ছবি নিতে সমস্যা হয়। তারপরে যেটা দেখছি যেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। বার ব্যাটারি আছে, যা এখানে আমরা দেখেছি। বার ব্যাটারি খুলতেও হয় না, এটা মানে ব্যাটারি কোনো আপনার এক্সট্রা যে রিচার্জ করার যেমন থাকে আমরা দেখেছি, সেটা কিন্তু এখানে লাগে না। এখানে আমরা বডিতেই চার্জ দিতে পারি, এটা একটা খুবই ভালো পয়েন্ট। এবং আরেকটা হচ্ছে যে এটা এই যে এখানে যেগুলো অপারেট করার যে জিনিসগুলো আছে খুবই হ্যান্ডি। এবং এই গ্রিপটা, যে এত বড় ক্যামেরা হলেও কিন্তু গ্রিপটা এত সুন্দর যে এতে কোনো আপনার সাপোর্ট লাগে না। এক্সট্রা যে অনেক মানে রিস্টের জন্য এখন বেরিয়েছে অনেক লেদারের বা ফোমের, যেটা আপনার দীর্ঘক্ষণ কাজ করলে যেটা আপনার দরকার হয় সাপোর্টের জন্য, এখানে না হলেও চলে যায়। একটা মানে ঘাড়ের একটা যে নেক স্ট্রিপ, একটা ভালো নেক স্ট্রিপ, এই যে নেক স্ট্রিপটা দিয়েছে সেটা কিন্তু এই ওয়েট অনুযায়ী কিন্তু আরেকটু আমরা এক্সপেক্ট করেছিলাম একটু ভালো হবে কোয়ালিটিটা। এটা বড্ড সরু, বা এটা ইউজ করলে কিন্তু একটু মানে গ্রিপটা ভালো হলে বা একটু যদি চওড়া হতো, ওয়াইড হতো, তাহলে কিন্তু অনেক ভালো হতো। এখানে জুমটা আছে, আমরা দেখেছি জুম, সরি, এখানে যে ফ্ল্যাশটা আছে, ফ্ল্যাশটা খুবই ভালো কাজ করে। এবং আমরা দেখেছি পুরো অন্ধকার থাকলেও, যদি সাপোজ ঘরে পুরো অন্ধকার বা খুব লো লাইট থাকলেও কিন্তু যথেষ্ট ভালো ফ্ল্যাশটা কাজ করে। তবে দিনের বেলা কিন্তু এই ক্যামেরার পারফরমেন্সটা সবচেয়ে ভালো, মানে যত আলোকে দিতে পারবেন ভালো ছবি আমাকে দেবে। লো লাইট হয়ে গেলে কিন্তু একটু স্ট্রাগল করে, যেটা বোঝা যায়। ঠিক আছে। আর মেগাপিক্সেল যেটা আছে, মেগাপিক্সেল খুব একটু নেই, কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো। মেগাপিক্সেলের পিছনে দৌড়ে কিন্তু এখন একটা ক্রেজ হয়ে গেছে, যে 50 মেগাপিক্সেল, 100, 200। কিন্তু কথা হচ্ছে যে মেগাপিক্সেলই সব নয়। তো মেগাপিক্সেলের সঙ্গেও কিন্তু আরো তার প্রসেসর কিরকম, তার ইন্টারনাল কি কি আছে যন্ত্রপাতি, সেগুলো সব করে আমরা ভালো বাজার করলাম, কিন্তু রান্নাটা যদি ভালো করে রাঁধুনি না করে, তাহলে কি খেতে ভালো লাগবে? লাগবে না। সে যত ভালোই মাংস হোক, যত ভালোই পনির হোক, যাই হোক, কিন্তু সেটা ভালো লাগবে না। বাজারও যেমন ভালো দরকার, সেরকম মশলা ভালো দরকার, যে রাঁধছে রাঁধুনিরও হাত দরকার। সবগুলো নিয়ে কিন্তু হয়। তাই মেগাপিক্সেল ইজ নট অল দ্যাট। ওকে। তা এই সবকিছুগুলো লাগবে। যেরকম আমরা দেখেছি যে আইফোনের মেগাপিক্সেল কত থাকে? বেশি থাকে না। কিন্তু আইফোন তো আইফোনের ক্যামেরা বলুন, ভিডিও বলুন, যথেষ্ট ভালো। ঠিক আছে? তা সেই কারণে কিন্তু অন্যান্য যেগুলো কোম্পানি আছে, চাইনিজ কোম্পানি, রেডমি, রিয়েলমি, আদার্স যেগুলো আছে, এক্স ওয়াই জেড, সেগুলো কিন্তু অ্যাডভার্টাইজ করে অনেক মেগাপিক্সেল। ঠিক আছে? মানুষ কিনেও অনেক। কিন্তু তাতে কি কাজের কাজ হয়? আপনারা ভালো জানবেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে চলে গেল। আরেকটা যেটা বলছি, এখানে কিন্তু ভালো স্ক্রিন আছে। এলসিডি স্ক্রিন যেটা আছে, তিন 3 ইঞ্চি, যেটা এই স্ক্রিনে আমরা দেখতে পারবো কি ছবি আমরা তুলছি। সেটার ভালো মন্দ দুই আছে। যে একটা অবজেক্ট আমি যখন দেখছি, ভিউ ফাইন্ডারটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার, যেটা এখানে অনুপস্থিত। ভিউ ফাইন্ডার কোনো নেই।
যেটা আমাদের দেখতে হবে স্ক্রিনেই দেখতে হবে। তার সমস্যা কোথায়? সমস্যা আছে যখন আমরা দিনের বেলায় কোনো ছবি তুলি তখন কিন্তু আমরা এই ভিউ ফাইন্ডার না থাকার কারণে সমস্যা হয়। সানি ওয়েদারে ডে লাইটে কিন্তু ভালো অনেক সময় দেখা যায় না, বা যাদের চশমা আছে, যাদের চোখে পাওয়ার আছে, তাদের দেখতে সমস্যা হয়। কারণ ভিউ ফাইন্ডার একটা ম্যানুয়ালি দেখার একটা গুরুত্ব আলাদা। তাই এটা একটা কিন্তু একটা কোণ, একটা কিন্তু নেগেটিভ ব্যাপার যে ভিউ ফাইন্ডার নেই। আগের মডেলগুলোতে ছিল, সামহাও এখানে দেয়নি, এবং এখানে ফ্ল্যাশটার এমনই পজিশন আছে যেটা এখানে ভিউ ফাইন্ডার দেওয়ার জায়গা নেই, মানে এই মডেলটাই নেই। যাই হোক, এটা কিন্তু ভিউ ফাইন্ডারটা একটা বড় ব্যাপার। আরেকটা হচ্ছে যেটা, যে এই ছবি খুবই ভালো, কিন্তু আপনার যখন ফোকাসের যে সমস্যাটা আমরা আলোচনা করলাম সেইটা, তা এরকম কিছু প্রবলেম আছে, কিছু সীমাবদ্ধতা আছে, তবুও কিন্তু এই রেঞ্জের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো। আরেকটা যেটা সমস্যা পরবর্তীকালে আপনারা ফিল করতে পারেন, যেটা কিন্তু যে লেন্সটা আছে, লেন্সটা কিন্তু ডিটাচেবল নয়। অর্থাৎ যেরকম আমি এখন যে ডিএসএলআর ক্যামেরাগুলোই আপনি বডির সঙ্গে মন মতো লেন্স লাগিয়ে নিলেন, অর্থাৎ প্রথমে যেটা ফ্রি দিল 30 বা 50 সেটা পরে যখন আপনি দক্ষ হয়ে উঠলেন, আপনি যখন এক্সপার্ট হয়ে গেলেন, বা আরো আপনি ভালো সাবজেক্ট তুলতে চান, দূরের কোনো অবজেক্ট তুলতে চান, কোনো ওয়াইল্ড লাইফ তুলতে চান, কোনো বার্ড ছবি তুলতে চান, তখন কিন্তু আপনাকে নতুন মানে লেন্স এখানে লাগাতে পারবে। কিন্তু এইটা যেটা সমস্যা হচ্ছে, যে এটা কিন্তু আমরা লেন্স পরিবর্তন করতে পারি না, যেটা দেওয়া আছে সেটাই দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা লেন্সটা যখন ফুল জুম করবো যথেষ্ট ভালো, ঠিক আছে, যথেষ্ট ভালো আপনি দেখছেন, কিন্তু এটাকে আমরা কোনোভাবেই ডিটাচ করতে পারি না, বা এখানে কোনো অ্যাটাচ করতে পারি না, কোনো নতুন কোনো এফেক্ট বা লেন্স কিন্তু অ্যাটাচ করতে পারি না। সেটা একটা কিন্তু যে একটা বড় সমস্যা হতে পারে। এবার এই রেঞ্জের মধ্যে বা এই এক্সপেকটেশনের মধ্যে ছোটখাটো ট্রাভেল ট্যুর ইত্যাদি, বা ছোটখাটো সাবজেক্ট বা আউটিং এর জন্য এটা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু যদি আমরা এক্সপেকটেশনটা বেশি রাখি তাহলে তো হবে না। এই রেঞ্জের বা এই যে প্রাইস রেঞ্জের মধ্যে, বাজেটের মধ্যে, সেই বাজেটের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো, এটা আমরা বলতে পারি। আর স্ট্যান্ড ব্যবহার করে সবসময় হয় না, কিন্তু স্ট্যান্ড অবশ্যই ব্যবহার করা দরকার দূরের কোনো সাবজেক্টে ছবি তোলার ক্ষেত্রে। এগুলোই মোটামুটি এর প্রোস আর কনস। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে যেটা দেওয়া আছে, এই ফিতের যে ঘরটা দেওয়া আছে, এটা কিন্তু ভালো কোয়ালিটির। যদি আমরা নেক্সট স্ট্রিপ নিই, অর্থাৎ আমরা এই নেক্সট স্ট্রিপটা যখন নেব, তখন কিন্তু এইখানে আরেকটু যদি এটা বড় হতো, তাহলে কিন্তু অন্যান্য যে ফিতেগুলো অর্থাৎ নেক্সট স্ট্রিপগুলো এখানে অ্যাটাচ করা যেত, কিন্তু জায়গাটা খুবই অল্প, সেই কারণে কিন্তু অ্যাটাচ করার জায়গা কম, অ্যাটাচ করার জায়গা বা অপশন কম আছে, সেটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা দেখেছি যে ভিডিও করার ক্ষেত্রে ভিডিওর যে সাউন্ড ক্যাপাসিটি, এটা কিন্তু মানে বিলো টু দ্য লেভেল, আরো কিন্তু ইমপ্রুভ করার দরকার আছে। অর্থাৎ সাউন্ড এখানে, ইন্ডিয়া তো ক্রাউডেড কান্ট্রি, অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, সেক্ষেত্রে কিন্তু যে এখানে কিন্তু সাউন্ড যেটা ক্যাচ করছে তার কোয়ালিটিটা আরেকটু ভালো হতে আমরা কোডেকের কাছ থেকে কিন্তু আশা করি আরেকটু বেটার হবে। না হলে কিন্তু সমস্যা, কারণ এডিটিং এর এত মানুষের সময় নেই যে আবার এডিট করা বা সাউন্ডটা সেটা, বা সবাই অত জানেও না, বা অত আমাদের সময় থাকে না অনেক অনেক সময়। সেই কারণে সাউন্ড কোয়ালিটিটা কিন্তু, এখানেই মাইক্রোফোন আছে আপনারা দেখতে পারেন, স্টিরিও যে এখানেই মাইক্রোফোন ক্যাচার যেটা আছে, এবং এখানে স্পিকারটা আছে, এটা একটা ভালো। যে অনেক কিন্তু ডিজিটাল ক্যামেরায় বা ডিএসএলআর এ আমরা কিন্তু সাউন্ডটা সেরকম শুনতে পারি না। সাপোজ ইনস্ট্যান্ট যখন আমরা কোনো ল্যাপটপ বা কম্পিউটারে না নিয়ে এমনি আমরা চেক করার জন্য যখন আমরা সার্চ করি, সেই সময় কিন্তু সাউন্ডটা যথেষ্ট ভালো, এটা বলতে হবে। এই সাউন্ড চেক করার সময় বা কি আমি তুললাম সেটা শোনার সময় কিন্তু এই যে ছোট্ট স্পিকার আপনারা দেখতে পারেন, যে ছোট্ট একটা স্পিকার আছে, এই স্পিকারের কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো এই জায়গায় আছে, এই জায়গায় যথেষ্ট ভালো সেখানে। আর এখানে আরো যে অপশন গুলো আছে খুবই ভালো, খুবই হ্যান্ডি, এবং গ্রিপটা এখানে যে ফিনিশটা আছে, ম্যাট ফিনিশ, হয়তো ভালো আসছে না, ম্যাট ফিনিশ আছে, একটা রাবার প্লাস এটা গ্রিপটা খুব স্মুথ না, পলিশ না, ম্যাট ফিনিশ টাইপের, খুব ভালো কাজ করার পক্ষে। এটা খুবই ভালো একটা ডিভাইস বলা চলে। তো ভিয়েতনাম এবং এটা চাইনা এবং ভিয়েতনাম মিলিয়ে তৈরি হয়েছে, আর কোম্পানি হেড অফিস আমেরিকায় এখন। আবার ভালো ভালো মডেল এরা কিন্তু আনছে কোডাক, আপনি বিশ্বাস রাখতেই পারেন। এবং কম্প্যাক্ট ক্যামেরা যেরকম আমরা দেখেছি যে ক্যাননের যেরকম ভালো ভালো আছে,
ক্যাননের কম্প্যাক্ট ক্যামেরা আছে বা ক্যামকর্ডার জাতীয় মানে ছোট পকেট সাইজ, সেগুলো কিন্তু কোডাক বেশ ভালো ভালো বের করেছে। পারফরমেন্সও আশা করি ভালো থাকবে। আর এখানে আরেকটা হচ্ছে যে এই ওয়াইফাই যে সুবিধাটা আছে খুবই ভালো। ফোনে ইজিলি আমরা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে সেই ছবি বা ভিডিওগুলো নিয়ে যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি, বা আমরা সেগুলো একটা আলাদা ব্যাকআপ হিসেবে ফোনে বা কোথাও রাখতে পারি ওয়াইফাই দিয়ে। আরেকটা হচ্ছে এখানে যে কেবলটা আছে, সেই কেবলটার মাধ্যমেও কিন্তু কম্পিউটার বা ল্যাপটপে এখানে তারের মাধ্যমে ব্যাকআপ নিয়ে নিতে পারি। আর কার্ড তো আছে এখানে। কার্ডের যদি সাইজটা 32 GB আছে, ওটা যদি এখনকার দিনে আরেকটু বাড়ানো হয়, এর ক্যাপাসিটি 32 GB চেয়ে আরেকটু সাপোর্ট বেশি করে, তাহলে কিন্তু ভালো হয়। কারণ হচ্ছে যে এখনকার দিনে 32 GB সেরকম কিছুই না। তা মিনিমাম আরেকটু যদি বেটার করে অনেকটা, তাহলে স্টোরেজ হয়। কারণ বারে বারে কিছুদিন বা কয়েক মাস পরে আপনি আবার কেটে রাখা সেটা সম্ভব লিটারালি হয় না সব সময়। সেই কারণে কিন্তু যে স্টোরেজটা আছে, স্টোরেজটা আমি বলবো কোডাক যে কর্তৃপক্ষকে বলবো এটা কিন্তু স্টোরেজটা বাড়ানোর জন্য আমি অনুরোধ করব। আর আরেকটা হচ্ছে যে এর যে চার্জারটা আছে, চার্জারের যে নচটা আছে, অর্থাৎ আমাদের যেরকম ইন্ডিয়ায় 3 পিন বা 2 পিন হয় সেরকম নয়, আলাদা একটা আছে। আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না যেহেতু আমার হাতের কাছে নেই। তা চার্জারের সঙ্গে কিন্তু আরেকটা জিনিস সেটা অ্যাটাচ করতে হয়, পাতের মতো থাকে। এবং সেটা অ্যাটাচ করতে হয়, তারপরে চার্জ দিতে হয়। কিন্তু এখানে অতটা অ্যাভেলেবেল নয়, বা সঙ্গে কিন্তু চার্জারের হেডটা কিন্তু কোটাক প্রোভাইড করছে না। অন্য মোবাইলেও আমরা করতে পারি চার্জার, মোবাইলের যেগুলো বি টাইপ আছে, বি টাইপ চার্জার, সেই ধরনের চার্জারে চার্জ করতে পারি। বা এর সঙ্গে যেটা দিয়েছে সেটা আমরা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের হেডে লাগিয়ে চার্জ করতে পারি। কিন্তু আশা করা যায় বা আমরা চাইবো যে পরবর্তীকালে যেন হেডটাও দেওয়া হয়, তাহলে তো বেকার হয়ে যাচ্ছে ওই ওয়্যারটা না। এবার আমরা কোথায় পাবো, বা চট করে কিনতেও পাওয়া যায় না এখানে। তাই যখন চার্জারের কেবলটা দিচ্ছে, চার্জারের হেডটাও এর সঙ্গে কিন্তু ফ্রি দেওয়া উচিত, এটা আমরা বলবো। আপনারা এটা ইউজ করুন এবং পরে আরো জানাবো এর সুবিধা অসুবিধাগুলো। তবে এইটুকু বলতে পারি, কিছু মানে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই রেঞ্জের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো ক্যামেরা। এবার বাজেট অনুসারে আপনার কি পারপাস ইউজ করছেন সেই অনুসারে, যে অ্যাকশন ক্যামেরা একরকম কাজে, 360 ডিগ্রি ক্যামেরা আরেক রকম, ভিডিও ক্যামেরা বা হ্যান্ডিক্যাম জাতীয় ক্যামেরা এক ধরনের, আবার ডিএসএলআর বা এসএলআর তাদের কাজ আলাদা। আবার যারা খুব ওয়াইল্ড লাইফ বা খুব প্রফেশনাল ছবি তুলতে যায় তাদের জন্য রেঞ্জও হাই হবে। যারা বার্ড ওয়াচিং বা এরকম সফিস্টিকেটেড সাবজেক্ট নিয়ে কাজ করতে চায়, তাদের কিন্তু ক্যামেরা এবং লেন্স, এখনকার যুগে ভালো ভালো লেন্স মানে 150 mm লেন্স বা 200 mm লেন্স, এগুলো কিন্তু প্রচুর কস্টলি আমরা জানি। এবং লেন্সগুলোকে মেনটেন করাও ক্লিন করাও যথেষ্ট ব্যয়বহুল এবং পরিশ্রম সাধ্য। সেই কারণে কিন্তু এই সব কথা মাথায় রেখে আপনি কি করতে চান কাজটা, বা ওয়াটারপ্রুফ ক্যামেরা আছে তার জায়গা আলাদা, ঠিক আছে? তা এইগুলো ভেবে এগুলো কি পারপাসে আমি করতে চাই, বা কতটা লিমিটেশন, বা দুটো ক্যামেরা আমি রাখবো কিনা বা এফোর্ড করতে পারবো কিনা, এই জিনিসগুলো ভেবে কাজ করা দরকার। আরেকটা আমি বলতে চাই যে যদি একটা গ্রুপ থাকে সবচেয়ে বেটার হয় এটা। তাহলে কি গ্রুপের মধ্যে ডিস্ট্রিবিউট করে, একজনের এসএলআর থাকলো, একজনের ড্রোন থাকলো, একজনের ডিএসএলআর থাকলো, একজনের অ্যাকশন ক্যামেরা থাকলো, এরকম করে যদি কাজটা করা যায় তাহলে কিন্তু ভালো হয়। কেননা প্রথমেই কিন্তু মানে হাই-ফাই ইনভেস্ট করে আমি না করতেই বলবো, বা করাটা বুদ্ধিমানের কাজ নয়। প্রথমে আপনি দেখুন ফিডব্যাকটা, যদি আপনি ডিজিটাল ক্রিয়েটর হন বা যেকোনো মানে যেকোনো ইউটিউবার হন বা ব্লগার হন বা ভ্লগার হন, যাই হন, সেটা প্রথমে আস্তে আস্তে গ্রো করাটাই ভালো। কারণ এটা চ্যালেঞ্জিং জব, এটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ক্রমশ। কেননা যেখানেই মানুষ একটু আলো পায় তো জড়ো হয়। সেই কারণে বুঝে শুনে কাজ করাটাই ভালো। তো আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, জানাবেন কেমন লাগলো। ভবিষ্যতে আরো ডিটেলে আরো অন্য কোনো ডিভাইস এর খবর আপনাদের বা তার ডেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।